আম্মু গেছে বাইরে হাঁটতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে এসেছি আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুরু করতেছি শুক্রবার সকাল থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন কী কী করি ছুটির দিনে, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগলে আপনার মতামতটি জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন। তো শুরু করা যাক ভিডিওটি, অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। তো চলেন দেখা যাক আজকের ভিডিওটি। আজকে শুক্রবার খিচুড়ি রান্না করছিল, এই যে সবাই খাইতেছি। তাদের বাবাকে দিচ্ছে মাত্র, আর এদিকে মুরগির মাংস ভিজাইছে, রান্না করবো এখন। ভিজায় রাখছে, কোটা বাচ্চা শুরু করে দিছি রান্নার জন্য। আর যে বাবা মেয়ে খেতে বসে গেছে, খেতে বসে গেছে। খাও খাও। মা ফ্রিজ পরিষ্কার করতেছে। কি হয়েছে ফ্রিজে? ফ্রিজ কি অফ করে রাখছিল? কয় বোতল হয়েছিল দুধ? অনেক আসছিল তো, ফ্রিজ অনেক দুধ ছিল, ওগুলো হচ্ছে দিয়ে দিছে আমার খালারে। রাতের বাবা আজকে বাসায়, আজকে শুক্রবার অফিস বন্ধ, আজকে বাসায় আছে। এই তো রান্না বসিয়ে দিলাম, দুই চুলায় রান্না বসিয়ে দিলাম। একটা হচ্ছে মুরগির হাড্ডি, হাত পা চামড়া রান্না করবো, আর একটা হচ্ছে মুরগির মাংস ভুনা করবো। যে কলিজাগুলো সিদ্ধ করে নিলাম, এই যে মুরগির হাড্ডিগুলো আলাদা করে নিছি আর মুরগির মাংসগুলো আলাদা করে নিছি, দুই ভাগে রান্না করব। আর এদিকে হচ্ছে কোটা বাছা চলতেছে, কোটা বাছা করে দিতেছে আর আমি রান্না করতেছি। ওদিকে ফ্রিজ পরিষ্কার করতেছে আরেকজন, সবাই কাজ করতেছি। আজকে শুক্রবার, তো রান্না বান্না শুরু করে দিচ্ছি। সকালে 11টা বেজে গেছে অলরেডি, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। খিচুড়ি রান্না করেছিল মুরগির মাংস দিয়ে, কালকে রাত্রেই বাজার করে আনছিল। ভেন্ডি ভাজি করব, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর মুরগির মাংস আজকে দুপুরে এই রান্না। আর ওদিকে সবাই কি করতেছে, রাত আছে তো জান্নাতকে ঘ্যাস দিতেছে, দিয়ে রান্না বসায় দিছি মাংস। কোটা শেষ, মিষ্টি কুমড়া, ভেন্ডি, আর এই যে মুরগির মাংস। এখানে শুধু মাংস, আর এখানে হচ্ছে মুরগির হাত পা কলিজা গিলা চামড়া, এগুলো আলাদা ভুনা করতেছি। আর এদিকে ভাতে পানি বসায় দিছি। আম্মু আবার গেছে বাহিরে, এলাচ শেষ হয়ে গেছে, এলাচ আনতে গেছে। ওদিকে ফ্রিজ পরিষ্কার করা শুরু করে দিছে, ফ্রিজটা ময়লা হয়ে গেছে। পানি পড়ছে করতে আগে ছিল বাইরে এলাচ আনতে। তো এদিকে ভেন্ডি কোটা শেষ হয়ে গেছে, মিষ্টি কুমড়া কোটা শেষ, সব কিছু কোটা শেষ। মাংস প্রায় রান্না করা শেষ, মাংস রান্না করা হয়ে গেছে, মাংস বোনা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। কি এটা হয়ে এটাতে দিছিলাম বোনায়, এটাই দেওয়া হয় না, এটাই দাও। মাংস বলতে সবকিছু মিলে দেয় না। তো এলাচ শেষ হয়ে গেছে, এলাচ আনতে গেছে, এলাচ আলাদা দেয় না, একদম আবার দারচিনি সহ কিনে আনা লাগছে। তো এই যে মিষ্টি কুমড়া রান্না করা শেষ, দুধ আনছে, দুধ দিয়ে আজকে পুটি ছাড়া মনে। তো এই যে দুধ, ভাই দুধ আনছে, দুধ জাল দিয়ে নিব এখন। ডাল রান্না করা শেষ, মুরগির মাংস ভুনা করছে, মুরগির মাংস, আর এই যে রান্না করা মাংস। আজকে রান্না করা শেষ আমাদের। ভেন্ডিও ভাজি করছে, এই যে ভেন্ডি ভাজি রান্না করা শেষ, ঘর ঝাড়ু দেওয়া শেষ, ফ্রিজ পরিষ্কার করা শেষ। এখন ঘরটা মুছে নিবে, আজকে আমাদের বুয়া আসবে না, আমাদের ঘর পরিষ্কার করতে হবে, কারণ শুক্রবার হচ্ছে ওনার ছুটি। আজান দিয়ে দিছে।
খাওয়াইছি না আমি পাই না কিনে একটু রস খাওয়াইছি না আপনাদের আমি কিনে পাই না কান্দ ক্ষুধা লাগছে বাইরের কাছে যাওয়া লাগবে না, উঠো। তো ইসরাতের বাবা নামাজের জন্য রেডি হয়েছে, নামাজে যাইতেছে। আমাদের ঘর মোছা শেষ, ঘর মুছে ফেলেছি। ইসরাতের বাবা নামাজে যাইতেছে, শিন ডাইনিং রুম মুছতেছে। নামাজে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা চা মুড়ি দিয়ে খাইতেছি। যে ইসরাত ঘুরে আসছে মাত্র, রাস্তা থেকে ঘুরতে গেছিল খালামণির সাথে। তুমি বলে খালামণির সাথে ঘুরতে যাই 100 টাকা খাইছো, কি খাইছো 100 টাকা? হ্যাঁ, ঘুরে আইছো না মাত্র, কি খাইছো? ইসরাতের বাবার আমি চা খাইতেছি মুড়ি দিয়ে, ওই যে মুড়ি দিয়ে সন্ধ্যার দিকে। ওই দেখেন কই উঠতেছে ও, এই যে দেখো কই উঠতেছে, দেখো দেখো কই উঠতেছে ভাইয়া, দেখছো? ঘটনার নামে ওস্তাদ, বললে নাক মুখ সব ফাটবো। তো মাগরিবের আজান দিছে, মাত্র নাস্তা খাইতেছি। আম্মু গেছে বাইরে হাঁটতে, তরকারি সব চাল দিয়ে মাত্র চা বানাইছি, রং চা। আমি আর ইসরাতের বাবা খাইতেছি। ইসরাত আবরাসানের আম্মু আজকে বাসায়, ওর আম্মুর বন্ধ অফিস, ওরা গেছিলো বাইরে ঘুরতে, ওরা ঘুরে মাত্র আসলো, আমরা খাইতেছি। শিরিন এখনো কিছু খায় না, ওকে ডিম সিদ্ধ করে দিব, ডিম খাবে না। তো এই যে ওদের জন্য চিপস বাজে আনছে, যে চিপস, গ্যাসের চিপস এখনো আছে। ও, গ্রাম থেকে আনছিলাম চিপস, আমার দেবরের বউ ভেজে দিছিল, বানায় দিছিল, ছিল কয়টা, ওগুলো হচ্ছে ওদের জন্য ভেজে দিছে। এখন ওরা খাবে দুইজনে, ওদের দুইজনের জন্য ভাজছে। তো ইসরাত খাওয়ার জন্য দাঁড়ায় আছে, দিতেছে ওদের দুইজনকে ভাগ করে। ওই যে মানে তেলের যে জিনিস খাওয়ার নামে ওস্তাদ, এগুলো খাওয়ার নামে পারদর্শী, খাইতেছে। আমাদের আব্রাহাম চুড়ি পরছে, হাতে আংটি পরছে স্বর্ণের, গলায় চেন পরছে, এই যে আর খালামণি চেন দিছে, আর নানি আন্টি দিছে, নানি বাড়ি থেকে খালামণি আন্টি দিছে, এক খালামণি এই যে আন্টি দিছে, সেই আন্টি এখন হাতে লাগে। এখন কি করবো, রাইখে দিলে তো আর পড়তে পারবো না, তো শখ তো মিটাইতে হইব, এই কারণে পড়াইয়া দিলাম। আর 2 দিন পর তো আর পড়তেই পারবো না, এই কারণে পড়াইয়া দিলাম। আব্বু ঘুরতে যাবা? সারাদিন বাসায় থাকে পোলাপাইন, খালি বাইরে যাওয়ার জন্য পাগল, বাইরে যাইতে চায়। তো ইসরাত হচ্ছে যে ডিম পোস্ট করে দিছি, ডিম খাইতেছে রুটি দিয়ে। আম্মু বাহিরে গেছিল হাঁটতে, রুটি কিনে নিয়ে আসছে টেস্টি থেকে, আর ডিম পোস্ট করে দিচ্ছি, ওর আব্বু খাওয়াই দিতেছে। আমার মেছো মামার শ্বশুরবাড়ি থেকে এগুলো পাঠাইছে আর কি। আমার মামি গেছিল তার বাবার বাড়ি, তার নানি শাশুড়ি মারা গেছে, তো গ্রামে গেছিলো, আসার সময় এগুলো নিয়ে আসছে আমাদের জন্য, আবার এগুলো পাঠায় দিছে। তো এই যে এগুলো নিয়ে আসছে, আমার মামা আবার আমাদের বাসায় আজকে আসছে, আমার মামা তো ভাই আসছে আর আমার মামা আসছে, এগুলো নিয়ে আসছে আমাদের বাসায়। ওদিকে ওই যে তারা হচ্ছে চামড়া আর হচ্ছে মাংস কাটতেছে, আর ওই যে আমার মামা তো ভাই আসছে, তারা হচ্ছে তাদের নিয়ে যে খেলাধুলা করতেছে। কে কে আইছে রে মারু? কে মারা গেছিল? বড় মা কি কি আনছে? ওই আব্রাসান সর আইসস কবে? সকালে তো দি ঠান্ডা লাগাই আইসস, সকালেই আইসস। আনতে গেছিল কেউ নাকি? সদরঘাটে গেছিল? আচ্ছা, ভালো হয়েছে। কিনে আনছে নাকি গাছের তে আনছে? গাছের থেকে আনছে। মাছ টাছ আনে না? ও আনছে মাছ, না আনছে মাছ,
মাছ আনছে আর কি, শুধু ইলিশ মাছই আনছে। ইলিশ মাছ একটা আর এই বাইলা মাছ আর কি জানি মাছ পাঁচমিশালি মাছ মিলাই আনছে। ও মামি করে দেয় কিছু, বড় মামি করে। ভাত দিছে আলু আর আলু দিছে আচ্ছা ভালো হয়েছে। ভাইয়া শুরু করে করেছে একটা না আর গ্রামের বাড়িতে বানাইছে একটা কি গরু ভালো ছিল একটু বেশি। হ্যাঁ হুম ভালো ছিল একটু বেশি। না বানাইছে কালকে মায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।